দুনিয়ার আব্বা জানেরা, এ আমার কলিজার টুকরা যুবক, এ পর্দার আড়ালের মা বোনেরা, যদি আপনি কোরআনটা আঁকড়ায়া ধরতে পারেন, রাসূলের সুন্নাতটা আঁকড়ায়া ধরতে পারেন, দুনিয়ার এমন কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনাকে গোমরাহ করবে। কোরআন অনুযায়ী চলবেন আর রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন, দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো আলেম ভণ্ড আপনাকে গোমরাহ করতে পারবে না। এই জন্য কোরআন আর সুন্নাত মানার দরকার আছে না নাই? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রাসূলের সুন্নাহ এবং কোরআনের অনুযায়ী চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। রাসূলকে মহব্বত কি আমরা জবান দিয়ে শুধু করব, নাকি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কাজে কামেও রাসূলকে মহব্বত করতে হবে? হ্যাঁ, কাজে কামেও কি করতে হবে? রাসূলকে মহব্বত করতে হবে। শুধু মুখে বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করে। আবার কিছু লোক আছে রাসূলের নামে মিথ্যা কথাও বলে, আছে না নাই? শুধু নাস্তিকরা বলে, কিছু কাফের মুশরিক বেঈমানরা বলে, এরকম না। মুসলমানের কিছু সন্তানও আছে যারা না জেনে শুধু মিথ্যা হাদিস, মিথ্যা কথা দোকানে পাটে এখানে সেখানে বলে বেড়ায়, কথা বলেন ঠিক কি না? তাদের জন্য একটা হাদিস, চলেন একটা হাদিস শুনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা তিনি বর্ণনা করে বলেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। রসুলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্যারা হাবিব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি রাসূলের নামে মিথ্যা কিছু বর্ণনা করবে রে, যদি কোনো মিথ্যা কিছু বর্ণনা করে বা জাল হাদিস বর্ণনা করে, বা আমি রাসূলের নামে মিথ্যা কোনো কথাবার্তা যদি দোকানে পাটে বসে আড্ডা মারিয়া হাসি তামাশা করে বলে, আমি রাসূল বলে দিলাম সেই বান্দা যেন তার ঠিকানাটা পরকালে জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বা মিথ্যা হাদিস কি না জেনে বলা যাবে? বলেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মিথ্যা হাদিস থেকে বিরত থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার পর আমরা আবার গিয়া সুদ ঘুষের সাথে লিপ্ত থাকবো, তাহলে আমাদের নামাজ পাক্কা কবুল হয়ে যাবে? হ্যাঁ, নাকি সুদ ঘুষ ছাড়তে হবে, তারপরে মিথ্যা কথা ছাড়তে হবে, তারপরে মানুষের হক মাইরা খাওয়া, এটা কি করতে হবে? ছেলে সন্তান যা অনেক কষ্টের মধ্যে আছে, কথা বলেন ঠিক কি না? সেদিন একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে দেখতে পাইলাম এক আম্মা জান লাইভের মধ্যে এসে কাঁদতেছে। আমার আম্মা জান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার একটা সন্তান ছিল রে, আর ওই সন্তানটাকে ছোটবেলা অনেক আদর করতাম। আম্মা জান কান্না করে আর বলতেছে, ছোটবেলা আমি মা না খেয়ে আমার সন্তানটাকে খাওয়াইলাম, আমার সন্তানটা যখন যা চাইতো আমি তখনই তা দিয়া দিতাম, আমার সন্তানটাকে আমি স্কুল কলেজে ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াইয়া বড় বানাইলাম, প্রফেসর বানাইলাম, এই ব্যারিস্টার বানাইলাম, উকিল বানাইলাম, এরকম বড় বানানোর পর এখন আমার সন্তান বড় হয়ে গেছে, ঘাড়টা উঁচু হয়ে গেছে, এখন আমি মাকে মা বলে ডাক দেয় না, ওই সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই না, আমার সন্তান দ্বীনের লাইনে শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান বড় হওয়ার পর আজকে আমি মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় দিল, আমি মার কোনো খোঁজ খবর রাখি না। ওই আম্মা জান লাইভের মধ্যে এসে কান্না করে আর বলে, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, অথচ আমি তাকে দেখলাম আজ পর্যন্ত কোনো আলেমের মা বাবা কোনো দিন বৃদ্ধাশ্রমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন দেখছেন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কিন্তু দেখবেন বড় শিক্ষিত বড় টাকাওয়ালা সন্তানকে এলমে দিন শিক্ষা করায় নাই, সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, সন্তানকে এলেম অর্জন করায় নাই, দ্বীনি এলেম শিক্ষা না পাওয়ার কারণে
ওই সন্তান যত প্রফেসর হোক, যত উকিল ব্যারিস্টার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, দেখবেন ওই সন্তানের মাথায় নাই মা বাবাকে কষ্ট দিলে কি হবে। এই জন্য ওই মাকে বৃদ্ধাশ্রমে ফেলায়া দেয়। বিয়ে শাদী করার পরে বউয়ের পাগলে পাগল পারা হয়ে থাকে। এই জন্য যেই কথা বলতেছিলাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মানতে পারেন, সন্তানকে মানাইতে পারেন, বৃদ্ধ হওয়ার পরও আব্বা জান আম্মা জান আপনার কোনো কষ্ট করতে হবে না।